আপনার একটা কথা কইতাম, মানুষের ভাগ্য কত আছো। হঠাৎ এই কথা কইতাছেন কেন? এই যেমন দেখেন, আমার কারণে আপনি মাই খাইলেন, কই আমি ক্ষতিপূরণ দিব, সেখানে আপনি ক্ষতিপূরণ দিতেছেন। সবার ভাগ্যই আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। তাও আপনার ডর করে না যদি আপনার লগে কোনো অঘটন ঘটে যায়? আল্লাহ তাআলা বলছেন, যত বড় বিপদই আসুক না কেন বিপদে ধৈর্য ধারণ করতে। ধৈর্যশীলদের আল্লাহ তাআলা পছন্দ করেন। মানুষ মানুষের সামনে দেখে বিশ্বাস করতে পারে না, আর আপনি আল্লাহরে না দেখা এত গভীরভাবে বিশ্বাস করেন। আমিও বিশ্বাস করি যে তিনি এক এবং অদ্বিতীয়। এখন আপনি কিছু মনে না করলে খাবারটা খাইতে চাই, আমার অনেক খিদা লাগছে। আপনি তাইলে খান, খাওয়া শেষ হলে পেট দিয়ে আইসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি সকালবেলা ঘুম থেকে উঠা আমার নামাজের জন্য ডাক দিছো বাবা, এতে আমি খুব খুশি হয়েছি। খালি আজকে না, এখন থেকে আপনার প্রত্যেকদিন সকালবেলা নামাজের জন্য ডাইকা দিব। তাইলে তো খুবই ভালো হয় বাবা। নামাজ পড়া ফরজ চাচা, আর নিজে নামাজ পড়া এবং অন্যরে নামাজের জন্য আহ্বান করা ভালো কাজ। চলেন যাই তাইলে। এই পোলা, এদিকে আসো। আসসালামু আলাইকুম কাকি। আপনি সালামের জবাব দেন নাই, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তুমি আমার বোন ধরো। আমি খালি আপনারে সালামের উত্তর নিতে কইছি, আমি চাই না আপনি আমার কারণে গুনাহগার। কি হইছে আম্মা? কামলার ঘরের কামলা আমার মুখে মুখে তর্ক করতেছে। গোয়াল ঘরে যাই গোয়াল গাছ সাফ কর। আপনার কথা বাইরেন না, আপনি কাবে যান। দেখতেছেন না আমার মেজাজটা খুব খারাপ। আমার আম্মার উপর রাগ করেন না, আম্মা মানুষটা ভালো। আমি কিছু মনে করি নাই, তো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনারে হেদায়েত দান করেন। আপনার মতো ভালো মানুষ আমি জীবনে একটাও দেখি। তার মতো ভালো মানুষ জীবনে দেখো নাই কলি। মিজান ভাই, তুমি এখানে? কিন্তু তুমি এই গোয়াল ঘরের সামনে কি করতেছো? আমাগো বাড়ি, আমাগো গোয়ালঘর, আমি যেখানে ইচ্ছা সেখানে থাকবো, তাতে তোমার কি? আমারই তো সব। কয়দিন পরেই তো তুমি আমার ঘরে রানী হইবা। দূর মিজান ভাই, ফালতু কথা কইবা না তো। আরে কই গেলা? মাছ আনছেন? মাছ দুইটা কিন্তু সরেস। খালি মাছি চোখে পড়লো, নিজের খালুরে চোখে পড়লো না? আদব কাটা কি সব ভুলে গেছো? সালাম দিস না কেন? সালাম দে। আসসালামু আলাইকুম খালুরা। ওয়ালাইকুম আসসালাম। এই মাছগুলো ভালো করে রান্না কইরা মেহেদি পোড়ারে খাইতে দিও। নাও ধরো। মা মেয়েদি ভাই লাগে টুকলে খাবেন। তোরা তো আগ বাড়ায় ধরো, দেখানোর দরকার নাই। রান্না হয়েছে, খাইতে বস। অনেকদিন একসাথে বসে খাই না। আগে ওনার ভাতটা দিয়ে আসি, তারপর খাইতে বসবো। হ্যাঁ হইলে এবারে কামলা, কামলারে খাইতে দিয়া তারপর তুমি খাইতে বইবা। কামলার লাগে তোমার এত দরদ কি? উনি তো সারাদিন আমাদের সংসারের জন্য কত কাজ করে, ওনার খেয়াল রাখাটাও তো আমাদের দায়িত্ব। কামলার কামই তো হইতেছে কাম করা। খেয়ে হইলেও করবো, না খেয়ে হইলেও করবো। তোমার এত খেয়াল রাখার কি দরকার? আমি আপনার মতো এত নিষ্ঠুর না। দেখছো খালা, দেখছো তোমার মায় আমার নিষ্ঠুর কইতাছে। কথা না বাড়ায় ভাত নিয়ে যা। কি হলো মা? এত দামি মাছ দেওয়া যাইব না। মাছ নেওয়া যাইবো না কেন? এইখানে তো অনেক মাছ আছে। এত দামি মাছ দিব ওই কামলারে? অসম্ভব। আম্মা, কামলা হইলেও তো উনি মানুষ। আরে খালা এত করে কইতাছে, তাহলে দে এক পিস মাছ দে। এটা কি করলেন মিজান ভাই? এত মাছ থাকতে লেজ দিলেন কেন? লেজে তো খালি কাটা। মিজান যা দিচ্ছে ভালোই দিচ্ছে। ওই কামলার কপালে যে মাছ জুটছে এইটাই বড়।